হ্যালো এনিমি লাভার, স্বাগতম আপনার কবি এনিমি চ্যানেলে। আর বন্ধুরা, আমরা যে নতুন এনিমি সিরিজ শুরু করেছিলাম দ্য বিগিনিং আফটার দ্য এন্ড, সেটা সেকেন্ড এপিসোড চলে এসেছে। তাহলে চলো সেটাকে সলিউশন করা যাক। তো এখানে আমাদের এপিসোডের শুরুতে দেখানো হয় আর্থারের আগের জন্মের সিন, যেখানে সে একজন রাজা ছিল। তো এখানে একজন দূত এসেছিল, সে এখানে রাজাকে মারতে এসেছিল। আর সেই সময় সব গার্ডরা তাকে ধরে নেয়। আর সেখানে রাজসভায় সব কাউন্সিলর মিলে তারা সিদ্ধান্ত নেয় যে একে সাজা হিসেবে ওর হোম টাউনে ফাটিয়ে দেওয়া হবে ওর ফ্যামিলির সাথে। আর এই লোকটার একটা বউ আর একটা বাচ্চাও ছিল। আর সেই লোকটা এটাই বলে যে প্লিজ এরকমটা করো না, আমাকে পাঠিয়ে দাও, কিন্তু আমার বউ আর বাচ্চাকে ছেড়ে দাও, কারণ এরা যদি আমার হোম টাউনে যায় তাহলে তাদের জীবন মৃত্যুর থেকেও খারাপ হয়ে যাবে। তো সে একদম মাথা নিচু করে ক্ষমা চাইতে থাকে রাজার কাছে। রাজা ওঠে, মানে আর্থার ওঠে, আর তার বউ আর বাচ্চাকে একেবারে নির্দয়ভাবে মেরে দেয়। আর এটা অনেক খাতারনাক একটা সিন ছিল। আর এই সমস্ত কাউন্সিলর ওকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। আর কাউন্সিলর ওকে এটাই বলে যে এটাই একদম ভালো রাস্তা ছিল তার ফ্যামিলিকে দয়া দেখানোর জন্য, কেননা পরে গিয়ে তারা সারা জীবন ধরে অত্যাচারিত হতো। তো সেটার হাত থেকে আজা তাদেরকে বাঁচিয়েছে। আর সেটার জন্য সেই লোকটা তাকে অনেক ধন্যবাদ বলে। এরপর আমাদের আবার প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে রেড লস এখানে গ্যালাপস নিয়ে আসে ছোট আর্থারের জন্য। কিন্তু আর্থার সেই গ্যালাপসগুলোকে নেয় না, সে শুধুমাত্র একটা কাঠের তলোয়ার নিয়ে নেয়। আর দুজন এখানে প্র্যাকটিস করে শুরু করে দেয়। আর তারা দুজন তাদের এনার্জি পুরো লাগিয়ে দেয় সেই কাঠের তলার উপর। আর আত্মারা যখন তার এনার্জি ইউজ করে তখন রেডলস তো একদম অফ হয়ে যায়। আর আত্মার এগিয়ে গিয়ে রেডলসের লাঠিটি ভেঙে দেয়। আর এর কারণে রেডলস আত্মার শক্তির ব্যাপারে জানতে পারে। তারপর সেলিস কেটে বলে যে আমাদেরকে এখানে আত্মার জন্য একটা নতুন টিচার দরকার, যে একদম প্রফেশনাল টিচার হবে, যে আত্মারকে খুব ভালোভাবে ট্রেন দিতে পারবে। কিন্তু এলিসের এটা একদমই ভালো লাগে না, কেননা অবভিয়াসলি সে শুধুমাত্র 4 বছর একটা বাচ্চা। আর এলিস চায় না যে আর্থার তার কাছ থেকে দূরে চলে যাক। আর এমনিতেই লেলোক্স তাকে বলেছিল যে সে তাকে নিজে শিখিয়ে দেবে আর্থারকে, কিন্তু আর্থারের ট্যালেন্ট অনেক বেশি এ বয়সে। তো সেই জন্য এখন তার একটা প্রফেশনাল টিচার দরকার। আর এরপর তারা দুজন একে অপরের সাথে তর্ক শুরু করে দেয় যে আর্থারকে পাঠানো উচিত কিনা। আর এলিন চায় না যে তার বাচ্চা তার কাছ থেকে দূরে চলে যাক। রেলস বলে যে আমি তো এটা তার ফিউচারের জন্য বলছি। আর এলিস বলে যে তুমি এমন ভাবে বলছো যে প্রেজেন্ট কোনো ম্যাটারই করে না, তুমি তোমার ছোট বাচ্চার সাথে থাকতে চাও না। তো তারা এই ব্যাপারটা নিয়ে তর্ক বিদ্রোহ করতে থাকে। আর তখন আর্থার একটা সলিউশন বলে যে আমি একটা 3 নম্বর অপশন দিচ্ছি, তোমরাও আমার সাথে চলো। আর তারা দুজন বলে যে আরে আমাদের বাচ্চা তো সত্যি অনেক বেশি জিনিয়াস, এত মারাত্মক একটা আইডিয়া। আর এরপর তারা দুজন একেবারে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আর এরা কোনো স্কুল বা কোনো অর্গানাইজেশন যাচ্ছে না, এরা একটা জার্নিতে যাচ্ছে, যে জার্নির থ্রুতে ওরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো তখন এখানে কিছু লোক চলে আসে, আর আত্মা এদেরকে আগেও দেখেছে। আর এই গ্রুপের নাম হলো টুইনসন আর এলিস। আর এলিস আগে ওই গ্রুপের সাথে যুক্ত ছিল। আর এরপর তারা সবাই আত্মার সাথে দেখা করে, আর সবাই নিজেদের পরিচয় দেয়। আর তারপর তারা বেরিয়ে যায় তাদের জার্নিতে। এখানে আর্থার নোটিস করে যে এটা একটা আলাদাই দুনিয়া। এদিক থেকে ওদিক যাওয়ার জন্য, ট্রান্সফার করার জন্য তারা একটা ঘোড়ার গাড়ি ইউজ করছে। আর আর্থার এটার সাথে প্রথম পরিচিত হয়, কেননা তার সময় তো অনেক বড় বড় টেকনোলজি চলে এসেছিল, মানে সবাই আকাশ উড়ে যেত, ফেলেন করে যেত। কিন্তু এই দুনিয়াতে সেরকম কিছুই নেই। কিন্তু তবুও তার দুনিয়ায় অনেক মজা আসছিল। তারপর তারা একটু ব্রেক নেয় আরাম করার জন্য আর খাওয়ার জন্য। আর তখনই সেখানে কিছু উল চলে আসে, আর তাদের ওপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর আর্থার এটাই বলে যে এই দুনিয়াতে একটাই বড় প্রবলেম, যেখানে কোনো জায়গায় সেফ নয়, আর সব জায়গায় বিপদ রয়েছে। আর এখানে সবাই লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এদের মধ্যে কয়েকজন অ্যাডাম হেলেন আর জেসমিন অগমেন্টারস ছিল। আর অ্যাঞ্জেলা আর ডোরডেন কনজিউরেস ছিল। আর তারা এখানে সবাই সব উলসদেরকে মেরে দেয়। আর এরপর রাত হয়, আর তারা এখানে রাতের খাবার খেতে থাকে। আর সে উলসের মাংসই তারা খেতে থাকে। আর যখন তারা খাবার খাচ্ছিল তখন আমরা দেখতে পাই যে একটু খাবার খাওয়ার পরেই এলিসের পেট ভরে যায়, আর সে বলে যে আমি আর খাবো না। আর আমরা দেখতে পাই যে রেডলোস হাতে আঘাত লেগেছিল সেই লড়াইয়ের কারণে। আর এলিস বলে যে একটু দাঁড়াও, আমি আসছি। আর তারপর সবাই বলে যে দাঁড়াও এলিস। আর এরপর সবাই দূরে গিয়ে তাদের মুখ ঘুরিয়ে নেয়। আর এখানে যখন এলিস হিল করছিল রেডলসকে, তখন আমাদেরকে বলা হয় যে এলিসের এই শক্তিটা অনেক বেশি রেয়ার শক্তি। আর এরকম স্পেশাল ম্যাজিক ইউজারদেরকে বলা হয় অ্যামিটার। আর এই শক্তি সচরাচর সবার কাছে থাকে না, আর এদের শক্তিও মারাত্মক হয়, যেই কারণে তাদের লুকিয়ে থাকতে হয়, কেননা কোনো গ্রুপ এদের উপরে সবার আগে হামলা করে। আর এই কারণে তারা অনেক দূরে বসবাস করছিল এলিসকে নিয়ে।
এরপর তারা একটা নিজেদের মধ্যে ছোট ম্যাচ করে অ্যাডাম আর আর্থারের মধ্যে। আর আর্থার এটাই বলে যে এটা কি ভুলে গেছে যে আমি শুধুমাত্র 4 বছরের বাচ্চা। আর এখানে তারা লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। আর এরপর সে তার এনার্জি তার তলোয়ার নিয়ে চলে আসে আর তার পায়ের মধ্যে সে এনার্জি নিয়ে চলে আসে। আর সে এখানে দুর্দান্ত অ্যাটাক করে থাকে, যার কারণে অ্যাডাম অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। আর সেই কারণে আর্থার একদম দূরে গিয়ে পড়ে। আর এলিস এটা দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সেখানে একটা ম্যাজিক ইউজার ছিল যে আর্থারকে হাওয়াতে ধরে নেয়। আর তারপর সবাই মিলে অ্যাডামকে বকতে থাকে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি ভুলে গেছো যে সে শুধু 4 বছরের একটা বাচ্চা? আর অ্যাডাম বলে যে সে কোনো 4 বছরের বাচ্চা নয়, সে একজন মনস্টার। কি ধরনের ট্রেনিং করিয়েছো তুমি তোকে? তো লেলোস বলে যে আমি তো কোনো ধরনের ট্রেনিং দেইনি ওকে। এখানে জেসমিন আসে আর্থারের কাছে আর সে বলে তুমি কি আমাকে সেটা শেখাতে পারবে যে তুমি কিভাবে তোমার পায়ের এনার্জি নিয়ে এসেছিলে? আর আর্থার সেই মেয়েটাকে দেখে বুঝে যায় যে এই মেয়েটা সেই ক্যাটাগরিতে পড়ে যারা যতক্ষণ না পর্যন্ত তাদের গোল পুরো করছে তারা ততক্ষণ নিজেদেরকে ইমপ্রুভ করে থাকে। পরের দিন এরা আবার তাদের জার্নিতে বেরিয়ে যায়। আর এরপর আমাদের বিভিন্ন দিনের সিন দেখানো হয় যেখানে আর্থারের স্টেক ট্রেনিং শুরু হয়ে যায়। আর সেখানে তীরও মারা শিখে যায় আর্থার। জেসমিনের সাথে আবারও ট্রেনিং করতে শুরু করে। এরপর আমাদের একটা রাতের সিন দেখানো হয়। রাতের বেলা জেসমিন তার সাথে ছিল। সকালবেলা জেসমিন আর্থারের জন্মদিন উপলক্ষে একটা ছুরি তাকে গিফট করে। আর এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা জেসমিন বেশিরভাগই লোকেদের সাথে মেশে না। আর এলিস বলে যে আর্থার তো অনেক বেশি কিউট, তো সেই জন্যই সে তাকে এত বেশি পছন্দ করে। এরপর তাদের যাওয়ার সময় হয়ে যায়। আর যখনই তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখন এলিসের একটু অদ্ভুত ফিল হতে থাকে আর তার বই পাচ্ছিল। আর তখন আর্থার বুঝতে পারছিল না যে তার কি হচ্ছিল। আর এরপর যখন তারা যেতে থাকে হঠাৎ করে তাদের গাড়ি থেমে যায় আর তাদের সামনে সব গুন্ডা চলে আসে। আর এরপর তারা লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। আর আর্থার বুঝে যায় যে এই ধরনের মানুষ সমস্ত দুনিয়াতে মোটামুটি রয়েছে। আর এদের একটা লিডারও ছিল যে তাদের ওপর হামলা করার জোর দেয়। আর এদের টিমেরও সব মেম্বাররা অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে এই গুন্ডাদের টিম এদের সংখ্যা অনেক বেশি ছিল। এদের থেকে এখানে লেলস তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আর আর্থার এখানে লড়াই করার জন্য চলে আসে। আর লেলস তাকে থামিয়ে দেয় আর বলে যে তুমি তোমার মাকে নিয়ে এখান থেকে চলে যাও। আর আর্থার এটাই বলে যে আমার ভেতরে শক্তি আছে, তো আমিও লড়াই করতে পারবো। তো লেলস বলে যে এই শক্তিটা ব্যবহার করো তোমার মাকে বাঁচানোর জন্য, কারণ তোমার মায়ের পেটে একটা বেবি আছে। আর হ্যাঁ আর্থার, তুমি বড় ভাই হতে চলেছো। আর এটা শুনে আর্থার অনেক বেশি অবাক হয়ে যায়। আর রেইলস এটাই বলে যে যে ঠিক আছে তাহলে তোমার মাকে বাঁচাও। আর আর্থার অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে তার মাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর লেইলস সেখানে লিডারের উপর হামলা করে দেয়। আর এরপর আরো সব লোকে আসতে থাকে, কিন্তু বাকিরা সেটাকে সামনে নেয়। আর আর্থার যেখানে তার মাকে নিয়ে পালাতে থাকে। আর এখানে সে একটা জিনিস বুঝতে পারে যে আগের জন্মে সে একটা ফ্যামিলিকে মেরেছিল। আর এই জন্মে সে নিজে পালাচ্ছে তার নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য। আর আসলে এটাকে কর্ম বলে। আর তখনই সেখানে একজন ম্যাজিক ইউজার চলে আসে আর আর্থারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আর্থার তার মাকে ধাক্কা দিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে অ্যাটাকটা তার উপরে গিয়ে ল্যান্ড করে, যার কারণে সে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। আর তার কাছে একটা ছুরি ছিল যেটা একটা সুতোর সাথে বাঁধা ছিল। তো সেটা সে ছুঁড়ে সেই ম্যাজিক ইউজারের কাছে আর তাকে তার সাথে নিয়ে যায়। আর তারপর বাকি সঙ্গীরা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। কিন্তু আর্থার এটাই বলে যে এ সময় তার কাছে অনেক ভালো লাগছে। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে তার, যেখানে তার হাতে কোনো কিছুই নেই কিন্তু তার মন পুরোপুরি ভরে গেছে। আর সে এখন বুঝতে পারে যে সে লোকটা কেন সেদিন তাকে ধন্যবাদ বলেছিল তার ফ্যামিলিকে মারার পরও। আর সেদিন অ্যালিস আর লেডলস কেন কেঁদেছিল তো ফ্যামিলিকে বাঁচানোর জন্য। যদি তার জীবনও চলে যায় তবু তার কোনো আফসোস নেই। আর এই ফিলিং তার হচ্ছিল এখন। কিন্তু এখন সে একটা বড় ভাই হতে চেয়েছিল, কিন্তু সে জানে না যে সে আদৌ সেটা হতে পারবে কিনা, কেননা সে এখন পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছু সে পাহাড় থেকে নিচে পড়তে পড়তে ভালো থাকে। আর এখানে আজকের এই দুর্দান্ত এপিসোড শেষ হয়ে যায়। আর এপিসোড 2 এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য।